পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ভিসা চেক করবেন এবং ভিসার অরিজিনাল কপি কিভাবে প্রিন্ট করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন। আজকের 28তম পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে হয় এবং ভিসার অরিজিনাল কপি কিভাবে প্রিন্ট করতে হয়। যেমন আপনার কাছে কোনো একটা কাস্টমার আসলো, আইসা বললো যে ভাই আমি সৌদি আরব যেতে চাই, সৌদি আরবের ভিসা পাইছি, এখন ভিসাটা চেক করতে চাই ভিসাটা অরিজিনাল কিনা। এবং অনেকেই আছে যে ভিসার অ্যাপ্লিকেশন কপিটা পায় কিন্তু ভিসার অরিজিনাল কপিটা পায় না। তো আপনি কিভাবে অরিজিনাল কপিটা প্রিন্ট করবেন, কিভাবে নেবেন, তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো পূর্বের পার্টগুলো দেখেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে পূর্বের পার্টগুলো দেখে আসতে পারেন। তো ভিসা চেক করার জন্য আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি কপি করতে পারেন। তো প্রথমে যে অপশনটা, সেটা হচ্ছে আপনার ভিসা চেক করার জন্য আপনার পাসপোর্ট নাম্বারটা লাগবে। পাসপোর্ট নাম্বারটা লাগবে। এরপর হচ্ছে পাসপোর্ট নাম্বার থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা বের করে আমরা মূল কপিটা যেটা আছে মূল কপিটা বের করবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটার দেখেন এই ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটের হোমে আসলাম, এটা ক্লোজ করে দিব। এখন এই সমস্ত লেখাগুলো যদি আরবি আসে, এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন সিটিজেন অ্যান্ড রেসিডেন্স, এই সিটিজেনে ক্লিক করবেন। সিটিজেনে ক্লিক করার পরে আপনারা এই সার্চ অপশনে লিখবেন ফাইন্ড, FIND, ফাইন্ড মানে খোঁজা। তারপরে দেখেন ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা, তারপরে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনারা যেটা করবেন, প্রথম এখানে দেখেন পাসপোর্ট নাম্বার, তারপরে হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি, তারপরে ভিসা টাইপ, তারপরে হচ্ছে ভিসা ইস্যু অথরিটি। আপনারা প্রথমে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে কোন দেশ থেকে পাসপোর্টটা করা হয় নিশ্চয়ই, আমরা যদি নর্মালি তো বাংলাদেশ থেকেই করা হয়, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ভিসা টাইপের ক্ষেত্রে এখানে আপনার ওয়ার্ক ভিসা দিয়ে দিবেন। ওয়ার্ক ভিসা ছাড়া যদি অন্য কোনো ভিসা থাকে তাহলে সেটা উল্লেখ করে দিবেন। তারপরে এখানে ভিসা ইস্যু হয়েছে কোথায় থেকে, তো নর্মালি ঢাকা থেকেই সবগুলা করা হয়, এজন্য আমরা এখানে দিয়ে দিব ঢাকা। এরপরে এখানে দেখেন ইমেজের যে ক্যাপচাটা আছে এটা মিলিয়ে দেওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবে। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন টোটাল ভিসা কিন্তু চলে আসে, ভিসার যে অ্যাপ্লিকেশন কপিটা সেখানে কিন্তু চলে আসে। এখন এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা কপি করব। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করব। কপি করার পরে আমরা আবার এই যে উপরে দেখেন ভিসা প্ল্যাটফর্ম লেখা আছে, এই ভিসা প্ল্যাটফর্মে ক্লিক করে ভিসা প্ল্যাটফর্মে ক্লিক করার পরে আমরা এই যে ডাউন সাইডে দেখতে পাই, এখানে দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার অথবা ভিসা ডকুমেন্ট নাম্বার, ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করব। ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে যে নাম্বারটা আমরা কপি করছিলাম সেই নাম্বারটা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দিব। এরপর নিচে হচ্ছে আমরা পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিব। এখানে ক্লিক করব। কারেকশনে ক্লিক করার পরে এই এখানে দেখেন আমাদের যে মূল পাসপোর্ট ভিসাটা, সেই ভিসাটা কিন্তু এখানে চলে আসছে। এখন এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন কিংবা PDF করতে পারেন। কন্ট্রোল+P দিয়ে এটা প্রিন্ট করে দিয়ে দিবেন। কন্ট্রোল+P ক্লিক করে এটা প্রিন্ট করে দিয়ে দিবেন, অথবা এখান থেকে মনে করেন যে সেভ টু PDF এ ক্লিক করে এই সেভে ক্লিক করে দিবেন। তাহলে এটা PDF আকারে সেভ হয়ে গেল। তো আপনারা চাইলে খুব সহজেই কিন্তু সৌদি আরবের যে ভিসাটা চেক করতে পারেন খুব সহজেই। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, একালেই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।